ইরান ইস্যুতে ভয়াবহ সংকটে ওয়াশিংটন, বিপদ বাড়ছে ট্রাম্পের। ইরানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়েছেন যেখানে প্রতিটি সিদ্ধান্তই আগের চেয়ে আরও কঠিন ও ব্যয়বহুল হয়ে উঠেছে। দীর্ঘদিনের সামরিক অভিযান কাঙ্ক্ষিত ফল না দেওয়ায় এখন যুক্তরাষ্ট্রের সামনে কূটনৈতিক উদ্যোগ, সামরিক চাপ বৃদ্ধি কিংবা অর্থনৈতিক অবরোধ, প্রতিটি বিকল্পই বড় ধরনের রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকি তৈরি করেছে। হোয়াইট হাউস জানিয়েছে টানা ১৩ রাত বিমান হামলার পর ৩ রাতের জন্য হামলা স্থগিত করা হয়েছে, যাতে কূটনৈতিক আলোচনার সুযোগ তৈরি হয়। তবে একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান জোরদার করতে প্রস্তুত। এদিকে ইরান জানিয়েছে সাম্প্রতিক দিনগুলোতে ওমানের মধ্যস্থতায় দুই দেশের উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা হয়েছে। তবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি তেহরান। এই ইস্যুকে বর্তমান উত্তেজনার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। প্রায় ৫ মাস আগে শুরু হওয়া সংঘাত কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা করা হলেও বাস্তবে যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসন সামরিক চাপ বাড়িয়ে ইরানকে ছাড় দিতে বাধ্য করতে চাইলেও সেই কৌশল প্রত্যাশিত ফল দিচ্ছে না। যুক্তরাষ্ট্র চাইলে স্থল বাহিনী মোতায়েন করে সামরিক চাপ আরও বাড়াতে পারে, তবে এমন সিদ্ধান্ত মার্কিন সেনাদের ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে, যা ইতিমধ্যে যুদ্ধবিরোধী জনমতকে আরও শক্তিশালী করতে পারে। অন্যদিকে ইরানের পরিবহন অবকাঠামো ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে অর্থনীতিকে আরও দুর্বল করার বিকল্পও রয়েছে। তবে এতে সাধারণ ইরানি নাগরিকদের দুর্ভোগ বাড়বে এবং তাতেও তেহরানের নীতিগত অবস্থান পরিবর্তনের সম্ভাবনা কম বলে মনে করছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। এছাড়া ইরানের জাহাজ ও বন্দরগুলোর উপর কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপের পরিকল্পনাও বিবেচনায় রয়েছে, কিন্তু এ ধরনের পদক্ষেপ কার্যকর হতে দীর্ঘ সময় লাগতে পারে। পাশাপাশি এর জবাবে ইরান হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা পুনরায় শুরু করতে পারে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন সংকট সৃষ্টি করবে। যুদ্ধের প্রভাব ইতিমধ্যে বিশ্ববাজারে পড়তে শুরু করেছে। গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের জ্বালানি মূল্য বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের বিকল্প তেল পরিবহন পথেও হামলার হুমকি দিয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, বৈশ্বিক অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হতে পারে। আর এ সংকটের মধ্যেই আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক চাপের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। মুহতাসিন সুকিব, দিগন্ত বার্তা।